চা হয়ে গেছে আমার। রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই চা নিয়ে নিয়েছি, আর ছেলে খাচ্ছে পরোটা। এখানে একটু তরকারি আছে, আমি খাবো। এটা কি দেখাবো বলো? কি বল? এটা জলে দিলে কালার বদলে। এটা বাটি দাও, বাটি দাও। চলো একটু চা আর পরোটা খেয়ে নিই। এখানে আজকে মাছ এনেছি। আজকে মাছ এনেছি সীতাপাটি। তো আজকে রান্না হবে সীতাপাটি। আর এখন টিফিন সারা হলো, টিফিন বলতে চা একটু পরোটা খাওয়া হলো। এবার রান্নার দিকে আস্তে আস্তে যাই। বেলা মোটামুটি অনেকটাই হলো, আর আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড। বাইরেই দেখো, আর যে হাওয়া দিচ্ছে খুব, কিন্তু ওয়েদারটাও সুন্দর। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। এখানে সবজি কেটে নিলাম, অনেক রকমের সবজি আছে। কাঁচা টমেটো, শিম, আর এদিকে আলু কেটেছি। কাঁচা টমেটো, সিম আর আলু দিয়ে একটা তরকারি হবে। বেগুন দেবো, শুধু সীতাপাটি মাছ। আজকে আলু টালু কিচ্ছু দেবো না, শুধু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে করব। তো এই সবজি কাটা হলো। এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। একদিকে ভাত হচ্ছে, একটু ভাতটা হলে ফেনা ভাতে ছেলেকে দেব। ছেলে একটু ওর মাসির বাড়ি যাবে, তো ওকে একটুখানি আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো। আর এখানে সবজি হচ্ছে, সবজিটা এখন ভাজছি। রেডি হয়ে গেছে, রেডি। ওখানে গিয়ে চান করবি? হ্যাঁ, কেন চান করবো না? চান করতে হয় শীতকালে, শীতকালে বেশি করে চান করতে হয়, বুঝেছিস? আমি চান করবো না। চান করবে না? আমি এখানে এসে করবো। রাত্রিবেলা, সন্ধ্যেবেলা আসবি, সন্ধ্যেবেলা এসে চান করবি। তাহলে সন্ধ্যেবেলা আসবি তো। এখানে মাছ ভাজা চলছে, আর তরকারি তো হয়ে গেছে। এই দেখো, তরকারি হয়ে গেছে। আর আজকে তরকারিটা নামিয়ে নিলাম, গরম আছে তো। ভাজা মাছ ওর মধ্যে ছেড়ে দিচ্ছি গরম ঝোলের মধ্যে। আর ভাই খেয়ে বেরোবে, ভাইকে একটু দিয়ে দিলাম। এদিকে ছেলে আর বোন বেরিয়ে গেছে, দিদির বাড়ি গেছে। আর আমি এখন একা কাজ সারছি। ভাই তো ভাইও বেরিয়ে যাবে, মা আসবে, দেরি আছে। আমি এখন বাড়িতে একা টুকটুক করে সমস্ত কাজ সেরে নেব। রান্নাটা বলতে মাছটা আর ভাজা বাকি আছে, তরকারি সব হয়ে গেছে। আগের দিনের মোচা আছে, তো খাওয়ার সময় দেখাবো। আগের দিনের মোচা আছে, সে রান্না করা আছে, সেটা নামিয়েছি, ফ্রিজ থেকে বার করেছি। আর হচ্ছে এদিকে তো রান্না মোটামুটি হয়ে গেল। আর শুধু তোলা কাজটা বাকি আছে, জল তুলবো, কাচবো, কাঁচা ভিজিয়েছি। আর হচ্ছে আমি স্নান করবো। এখনও তাও মোটামুটি এখন 12টা বাজে। একটা আশা করি একটার মধ্যে হয়ে যাবে। তো অবশ্যই দেখতে থাকো, পরে আসছি। ছাদে এলাম, একটু সকালবেলা ভিজেছিল, এইসব জামাকাপড় দিয়ে গিয়েছিলাম। আর এখন কটা কাচলাম, এই কটা মেলে দেবো। ছেলের স্কুলের ড্রেসটাও কেচে দিলাম, কেননা আবার স্কুল খুলে যাবে। তা রোদও সেরকম একটা তো ওঠে না শীতকাল। মেলে দিলাম এখানে ভিজে এগুলো। আর এখন বাকি চান করব, চান করলে হয়ে যাবে। তাও এখন 1টা বাজে। সব কাজকর্ম সারলাম, বোন আর ছেলে তো বেরিয়ে গেছে, আমি এখন একা।
আর মা আসবে একটু পরে। আমি ছাদে ভাত নিয়ে এসেছি, রোদ নেই, একদম রোদ নেই, কিন্তু তাও ঘরের ভিতরটা একটু স্যাঁতস্যাঁতে। আর আজকে একা খাবো, ছেলে নেই। আর এখন ভাত নিয়ে এসেছি, আর আজকে একটা থালার মধ্যে ছাদে উঠে এসেছি, সব ওইটার মধ্যে নিয়ে চলে এসেছি। মানে এরমভাবে যদিও বা খাই না, তা এক জায়গায় নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন বাজে 2:30, আর রোজই একটু এরকম টাইমই হয়ে যায় আমাদের। যেমন আমি আমাদের বাড়িতে থাকলে আমার 1টা থেকে 1:30 লাগে, কিন্তু 1টা থেকে 1:30টার মধ্যে আমি খেয়ে নিই। আর এখানে আসলে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, বর এসেছিল, ভিডিওটা করতে ভুলে গেছি। বরকে খাবারটা দিয়ে দিলাম দুপুরে। আজকে যেহেতু কাজে যাইনি, সেহেতু খাবারটা দিয়ে আসলাম। আর এখন আমি খেতে বসেছি। কি কি নিয়েছি একটু দেখাই। এই দেখো, এখানে হচ্ছে মাছ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে মোচার তরকারি, আর এখানে কাঁচা টমেটো, আলু আর শিম দিয়ে একটা তরকারি। তো আজকে এই মেনু। আর কাঁচা লঙ্কাটা নিয়েছি ঝাল ঝাল করে খাবো বলে। আর মোচার তরকারিটা কালকে ছিল করা, আর আজকে এই দুটো তরকারি বানিয়েছি। আর ধনে পাতাটা আর ইচ্ছা করলো না আজকে বাটতে, ইচ্ছা করছিল মানে খেতে, কিন্তু করতে আর ইচ্ছা করছিল না। তো আজকে এই দিয়েই খাই। থালাটা আবার নড়েও। তো এখানে জল নুন নিয়ে চলে এসেছি। আর ওয়েদার দেখো, মেঘলা মেঘলা আকাশ, রোদ এক ফোঁটাও নেই। চলো এবার একটু খেয়ে নিই, একটু কাঁচা লঙ্কা নেবো। দারুণ হবে। একটু ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে। তো কিছু কথা মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, অনেক ভাবনা চিন্তা আসে মনের মধ্যে, যে বলবো, বলাটা উচিত হবে, এই ভেবে ভেবে না অনেক কিছু বলি না, যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। তো যখন ডেলি ব্লগ দিচ্ছি, তো তার মধ্যে শুধু কি ভালোটাই দেখাবো? তো আমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, কি ভালো কি মন্দ, আমার তো মনে হয় একটু শেয়ার করা উচিত। আমি সব সময় ভালোটা শেয়ার করব, আর আমার সঙ্গে যে খারাপটা হচ্ছে আমি কি সেটা কি তোমাদের বলতে পারবো না? এই ভয় ভয় অনেক সময় চলতে গিয়ে বলতে পারি না। তো আজকে একটা কথা আমার খুলে বলতে ইচ্ছা করছে, যে যেখানে আমি কোনোদিন শান্তিতে থাকতে পারিনি বিয়ের পর, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমি কোনো দিন ওখানে, প্রতিটা দিন আমি ভাত খেয়েছি, চোখের জল ফেলেছি, প্রত্যেকটা দিন আমার শাশুড়ি আমাকে কোনো দিন শান্তিতে থাকতে দেয়নি। শেষমেশ যখন নিজে না পারলো, তখন অন্য কাউকে লেলিয়ে দিল আমার পিছনে। তো তারাও আমার সাথে ওরকম করলো। আজকে আমি ঘর ছাড়া বাপের বাড়িতে আছি। দিন 20 মতো হয়েছে আমি বাপের বাড়িতে আছি। একটা ভাড়া দেখছি, আর পৌষ মাস পড়ে গেছে, আমি এর মধ্যে দেখে রাখছি। ইচ্ছে আছে মাঘ মাসে ভাড়া চলে যাব, আর ওখানে থাকবো না। আমার বড় চায় না, অনেক কিছু হয়ে গেছে। তো জানি না, জীবনে কারোর কোনো দিন ক্ষতি করিনি, জ্ঞান অবস্থায় কোনো দিন কাউকে বাজে কথা বলিনি অকারণে। কিন্তু আজকে আমার সাথে কেন এরম হলো, উপরওয়ালা জানে, আমি কিচ্ছু জানি না। আমি শুধু ভগবানকে বিশ্বাস করি, সৎ পথে আছি, সৎভাবে আছি, এভাবেই চলে যাব। আর বিচার ভগবান করবে, এই সমস্ত কিছু বিচার ভগবান করবে। তো যারা আমাকে শান্তিতে একটু থাকতে দিল না, তাদের আমি বাড়া ভাতে ছাইও দিইনি, আর তাদের কোনো কিছু আমি করিনি। কিন্তু তারা যেচে পড়ে দিনের পর দিন আমার সাথে এমন এমন ব্যবহার করলো, যে আজকে আমি সত্যি ওদের মতে, ওদের ভাষায় আমি হেরে গেলাম। আজকে আমি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। তো আমার শাশুড়ি যদি মনে করে আমাকে দূরে সরিয়ে ভালো থাকবে, তাহলে ভালো থাকুক। আমিও দূরে সরতে চাই, যাদের কাছ দিয়ে কোনোদিন ভালোবাসা পাইনি, যারা কোনোদিন আমাকে সম্মানটুকুনি দেয়নি, তা তাদের সামনে থেকে কি হবে আমার, বলো? আমি তাদের সামনে থাকতে চাই না।